লোকসানে দিন কাটছে জামালপুর সদর, ইসলামপুর, মাদারগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার পোল্ট্রি ব্যবসায়ীদের। এ অবস্থায় ব্যবসা প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম। ব্যবসায়ীরা জানান, গত 2 মাস ধরে বাজারে মুরগি ও ডিমের দাম কমে গেছে। সরকার প্রতি ডিম 10 টাকা 57 পয়সা নির্ধারণ করে দিলেও তেজগাঁও কেন্দ্রীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিম কিনছেন 60 টাকা 30 পয়সায়। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি প্রতি 120 থেকে 115 টাকায় বিক্রি করতে হচ্ছে, অথচ আগে দাম ছিল 140 থেকে 150 টাকা কেজি। এতে কর্মচারী, বিদ্যুৎ বিল এবং খাদ্য কীটনাশক খরচ বাদ দিয়ে তাদের লোকসানে পড়তে হচ্ছে। খাদ্যের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কর্মচারীর দাম বেশি। সরকার নির্ধারিত করে দিচ্ছে 10.5 টাকা, এখানে 7.5 টাকাও নেয় না। 1000 মুরগি পাললাম ধরে আমরা প্রায় 40 থেকে 50,000 টাকা আমাদের ক্ষতি হতেছে প্রতি মাসেই। এ অবস্থায় বাজার তদারকির অভাবকে দোষ নেন পোল্ট্রি ব্যবসায় সংশ্লিষ্টরা। সরকার কি তেজগাঁও ডিম সমিতির কাছে দুর্বল? যদি তা না হয় তাহলে প্রকাশ্যে তেজগাঁও ডিম সমিতি যে বাজারে কাঠ সাজি এবং সিন্ডিকেট করছে, সরকার কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না? স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বলছে, শীতে শাকসবজির ভরা মৌসুম হওয়াতে ডিমের চাহিদা কম। এতে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। শাকসবজি ভরা মৌসুম হওয়াতে ডিমের দাম অনেকটাই নিম্নমুখী। আমরা খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি, কিছুদিন পরেই হয়তো ডিমের মূল্য স্বাভাবিক হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জামালপুরে প্রান্তিক ও বাণিজ্যিক খামার রয়েছে 25,000। সময় সংবাদ, জামালপুর।